আসসালামু আলাইকুম, সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। আজকে আমি রান্না করব সবজি দিয়ে রাজমা খিচুড়ি। এই যে আমি এখানে রাজমা ডালটা অ্যাড করে দিয়েছি, তার সঙ্গে দিয়েছি বুটের ডাল, মসুরির ডাল, মুগের ডাল, আর এখানে রয়েছে খেসারির ডাল। আর এখন সবজিগুলো অ্যাড করে দিয়েছি। অনেক ধরনের সবজি রয়েছে, কিন্তু 6-7 রকমের। এখানে আসলে সবজি ছিল বাঁধাকপি, ফুলকপি, আলু, টমেটো, গাজর, শালগম, পেঁপে, আর এখন শিমও ছিল সঙ্গে। আর এখন আমি হলুদ, মরিচ, লবণ, জিরের গুঁড়ো এগুলো অ্যাড করে দিচ্ছি। আর এখন দিয়ে দিব আদার পেস্ট। রসুন তো আমি কেটেই দিয়েছি, তাই না? এখন আদার পেস্ট দিয়ে দিব। এই যে দেখো দিয়ে দিয়েছি। আর এখন কিন্তু আমি সরিষার তেলটা অ্যাড করে দিচ্ছি। আমি অবশ্য বাসাতে সরিষার তেল খাই, যে কারণে আমার যে কোনো রান্নাতেই সরিষার তেলটা অ্যাড করা হয়। এই যে সরিষার তেলটা দিয়ে দিলাম। এখন আমি হাতে মেখে নেব, সুন্দর করে হাতে মেখে নেব। হাতের ছোঁয়া যে কোনো খাবারে কিন্তু আলাদা টেস্ট আসে, তাই না? আগের দিনে কিন্তু নানি দাদিরা হাতে মেখেই বেশিরভাগ রান্না করতো। এখন তো আমরা হাতে মাখা রান্নাটা একটু কমিয়েই দিয়েছি। হাতে গোনা কিছু কিছু রান্না যেগুলো আমরা এখনও হাতে মেখে রান্না করি। কেউ কেউ যেমন ছোটো মাছ, কাচকি মাছ, তারপরে ইলিশ মাছ, বেলে মাছ, আবার দেখা গেছে গরুর মাংস, এমনকি খিচুড়িও মাঝে মধ্যে হাতে মেখে নিই, তাই নয় কি? এই যে এখন আমার মাখা কমপ্লিট। এখন আমি পানি অ্যাড করে দিলাম। আমি অবশ্য ঠান্ডা পানিটাই দিয়ে দিলাম, গরম পানি করার আমার সময় হয়নি। এই যে দেখো আমি ঠিকঠাক মতো পানিটা দিয়ে দিয়েছি। এখন ঢেকে দিয়েছি, কিছুটা সময় পরে চলে এসেছি। এখন আমার খিচুড়িটা অলরেডি ফুটে উঠেছে। দেখো পানিটা কিন্তু অনেকটা উপরে চলে এসেছে, ফুটে উঠেছে। তো সেই জন্য আসলে চাল ডাল সবজি সবটাই বেড়ে গিয়েছে। আসলে আমি কিন্তু রান্না বসিয়েছিলাম যেই পরিমাণে, এখন কিন্তু অনেক বেশি হয়ে গিয়েছে। আমার সংসারের মানুষ হিসেবে কিন্তু আমার খিচুড়িটা বেশ অনেক বেশি হয়ে গিয়েছে। কি আর করার, বুঝতে পারিনি। সবজি খিচুড়ি যেহেতু, সবজির পরিমাণটাও বোধহয় একটু বেশি হয়ে গিয়েছে। সব সবজি থেকেই নিয়েছি তো একটু একটু করে, আসলে অল্প অল্প করে দিতে দিতে কিন্তু অনেকটা হয়ে গিয়েছে। দেখো এখন তোমাদেরকে আমার খিচুড়িটা একটু নেড়ে চেড়ে দেখাচ্ছি। আসলে খিচুড়িটা কিন্তু খুব সুন্দর হচ্ছে, তাই না? বলো, হাতে মাখা সবজি খিচুড়িটা খুব ভালো লাগে। জানো তো, একটা সময় ছিল যখন গ্রামের বাড়িতে থাকতাম শীতের দিনে, তখন আম্মু প্রায় দিন সকালবেলায় রাইস কুকারে খিচুড়ি রান্না করে দিত, আর অনেক বেশি টেস্ট ছিল। দেখো আমি কিন্তু আমার খিচুড়িটাতে আবার একটু পানি অ্যাড করে দিয়েছি, কারণ আমার রাজমা ডালটা না ভালো করে সেদ্ধ হচ্ছিল না, রাজমা আর বুটের ডালটা, যে কারণে আমি আবার একটু পানি অ্যাড করে দিয়েছি। কি আর করার, বুঝতে পারিনি। ডালটা আমি সারা রাত্র ভিজিয়ে রেখেছিলাম, তারপরেও কেন যেন এমনটা হচ্ছে। হয়তো বা সেদ্ধ করে নেওয়া উচিত ছিল। আমি বরাবর অন্য সময় খিচুড়ি রান্না করলে সেদ্ধ করেই নেই। আজকে মনে করলাম অনেকটা টাইম ভিজিয়ে রেখেছি তো হয়তো বা হয়ে যাবে, কিন্তু ডালটা কিন্তু সেদ্ধ হচ্ছিল না। তোমরা যখন রাজমা খিচুড়ি রান্না করবে, ডালটা সারা রাত্র ভেজানোর পরেও কিন্তু আবার সেদ্ধ করে নিবে। এই যে দেখো আমি বেশ সময় নিয়ে রান্না করছি। আসলে তোমাদেরকে যতটা সময় দেখাচ্ছি, এত কম সময় তো আর সম্ভব হয়নি। বেশ অনেকটা সময় লেগে গিয়েছে আমার খিচুড়ি রান্নাটাতে। আর দেখো তোমরা কে কে আছো এই খিচুড়িটা পছন্দ করো, তাহলে চলে এসো। খিচুড়িটা কিন্তু শীতের রাতে বেশ ভালো লাগে, তাই নয় কি? গরম গরম খিচুড়ি সবারই ভালো লাগে। আমার খিচুড়ি রান্নাটা এখন অলরেডি হয়ে গিয়েছে। আমি আসলে কিছুটা সময় রেখে এখন চুলা থেকে একটু ঘি দিয়ে উঠিয়ে নিয়ে আসলে তোমাদের কাছে আমার ঘি দেওয়াটা দেখানো হয়নি। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।